ভালোবাসা ও ত্যাগের গল্প। সুরজ এবং সন্ধ্যা দুজনে বসে চা খাচ্ছিলেন এবং নিজেদের মধ্যে কথা বলছিলেন যে যখন নতুন নতুন বিয়ে হয় তখন স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর ভালোবাসা থাকে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালোবাসা কমতে থাকে এবং তারপর এমন একটা সময় আসে যখন তারা একে অপরের সাথে কথাও বলে না। আজ সুরজ এবং সন্ধ্যা অনেকদিন পর একসাথে বসে চা খাচ্ছিলেন, কারণ আজ তাদের বিয়ের ২২তম বিবাহবার্ষিকী ছিল। আগের মতো তারা এখন আর একসাথে সময় কাটাতেন না। না জানি কি কারণে তাদের দুজনের মধ্যকার দূরত্ব দিন দিন বেড়েই চলেছিল। চা খেতে খেতে সন্ধ্যা বললেন, আমার আপনাকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানানোর আছে, কিন্তু এখন আমাদের কাছে একে অপরের জন্য সময় নেই। আমি এই বিষয়ে কিছু ভেবেছি এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার একটা উপায় ওষুধ বের করেছি, আপনি যদি বলেন তো জানাই। সুরজ মাথা নেড়ে বললেন, বলো। সন্ধ্যা টেবিলের ড্রয়ার থেকে দুটি ডায়েরি বের করলেন এবং বললেন, আমি এই দুটি ডায়েরি নিয়ে এসেছি, একটি আপনার জন্য এবং একটি আমার জন্য। আজ থেকে আমাদের একে অপরের প্রতি যা কিছু ক্ষোভ বা অভিযোগ থাকবে তা আমরা যার যার ডায়েরিতে লিখে রাখব। ১ বছর পর যখন আমাদের ২৩তম বিবাহবার্ষিকী আসবে তখন আমরা এগুলো খুলে পড়ব। তখন আমরা একে অপরের সেই সব জিনিস বা অভ্যাসের কথা জানতে পারব যা আমাদের পছন্দ নয় এবং আমরা সেগুলো শুধরে নিতে পারব। সুরজেরও সন্ধ্যার এই আইডিয়াটা খুব পছন্দ হল এবং সেই দিন থেকেই ডায়েরিতে লেখা শুরু হয়ে গেল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল এবং ২৩তম বিবাহবার্ষিকীর দিনটি চলে এলো। সুরজ এবং সন্ধ্যা দুজনেই ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিলেন এবং পাশে দুজনের দুটি ডায়েরি রাখা ছিল যা তারা একে অপরের সাথে অদলবদল করে নিলেন। চা শেষ করে প্রথমে সুরজ সন্ধ্যার ডায়েরিটি পড়তে শুরু করলেন। সেই ডায়েরিতে প্রচুর অভিযোগ লেখা ছিল, যেমন, আজ হোটেলে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন কিন্তু তাও নিয়ে গেলেন না। আজ আমার বাপের বাড়ি থেকে অতিথি এসেছিলেন, তাদের সাথে স্বামী ভালোভাবে কথা বলেননি। কত মাস পর আজ আমার জন্য শাড়ি আনলেন, তাও আবার পুরনো ডিজাইনের। আজ আমার সিরিয়াল দেখার সময়ে স্বামী চ্যানেল বদলে নিউজ চালিয়ে দিলেন। আজ ভেজা তোয়ালে সোফাতেই ফেলে রেখে দিলেন। এমনই অজস্র অভিযোগ লেখা ছিল। ডায়েরিটি পড়তে পড়তে সুরজের খুব আফসোস হল। তিনি সন্ধ্যার উদ্দেশ্যে বললেন, আমার এই ভুলগুলোর কথা বিন্দুমাত্র আভাস ছিল না, কিন্তু এখন আমি তোমাকে কথা দিচ্ছি যে এই ধরনের ভুল আমি আর কখনো করব না। এবার সন্ধ্যা সুরজের ডায়েরিটি খুললেন। সন্ধ্যা ডায়েরির অনেকগুলো পাতা ওল্টালেন, কিন্তু সেগুলো পুরোপুরি খালি ছিল, কোথাও একটা শব্দও লেখা ছিল না। সন্ধ্যা বললেন, আপনি তো ডায়েরিতে কিছুই লেখেননি। সুরজ বললেন, শেষ পাতাটা দেখো, আমি ওটাতে লিখেছি। সন্ধ্যা, তুমি আমার এবং আমার পরিবারের জন্য এতগুলো বছরে যে ত্যাগ স্বীকার করেছ এবং আমাদের সবাইকে যতটা ভালোবাসা দিয়েছ তার সামনে আমি তোমার বিরুদ্ধে এই ডায়েরিতে কিছুই লিখতে পারি না। আর তার থেকেও বড় কথা, আমার কখনো তোমার মধ্যে কোনো খামতি খোঁজার ইচ্ছেই হয়নি। এমনটা নয় যে তোমার মধ্যে কোনো খামতি নেই, কিন্তু তোমার ভালোবাসা, সমর্পণ আর ত্যাগের সামনে তোমার যে কোনো খামতিই খুব ছোট। আমার অজস্র ভুল ত্রুটিকে আড়াল করে তুমি এই কঠিন জীবনে আমার ছায়ার মতো পাশে থেকেছ এবং সবসময় আমার সাথে দাঁড়িয়েছ। তাহলে আমি তোমার খুঁত ধরি কিভাবে? এবার সন্ধ্যার চোখ জোড়া জলে ভরে এলো। সন্ধ্যা সুরজের হাত থেকে নিজের অভিযোগের ডায়েরিটি কেড়ে নিলেন এবং সেটি ছিঁড়ে ফেললেন। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের বিশ্বাসের ওপর টিকে থাকে এবং তাতেই এটি মজবুত হয়। স্বামী স্ত্রী যদি একে অপরের ভুল আর খামতি খোঁজার বদলে এটি মনে রাখেন যে অপরজন তার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, তাহলে তাদের সম্পর্ক আরও অনেক বেশি মজবুত হয়ে উঠবে। আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়।